ফেসবুক ফ্রেন্ড লিস্টে, আলেমদের সাথে ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, এরপরে স্টোরিতে গান দিয়ে থাকে। স্ত্রীর ছবি দিয়েছে, আপলোড করেছে, মেয়ের ছবি আপলোড করেছে। আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি যে আমরা অশ্লীলতা যে আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য অনেক বড় ক্ষতির কারণ, এটা আমরা অনেকে চিন্তা ভাবনা করি না। আর চিন্তা ভাবনা করি না বলেই একজন মানুষ সারাদিন কাজ করে যখন ক্লান্ত হয়ে যায়, তার সন্ধ্যায় বাড়িতে ফিরে স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়ার কথা ছিল, বাড়িতে থাকার কথা ছিল, অথচ একজন মানুষ সারাদিন বাহিরে পরিশ্রম করছে, সন্ধ্যায় বাড়ি ফিরছে, মাগরিবের নামাজ কালাম পড়ে গিয়ে চায়ের স্টলে বসে সবার সাথে মিলেমিশে একদম টেলিভিশনের দিকে হা করে তাকিয়ে থাকে। অথচ লোকটা নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, বুঝতে পারছে না এটা কত বড় ক্ষতির কারণ তার জন্য। অথচ সে মসজিদে সালাত আদায় করলো, আর চায়ের স্টলে গিয়ে এশার সালাত পর্যন্ত সে টেলিভিশন দেখছে, আবার এশার নামাজের সময় কিন্তু উঠে গিয়ে আবার নামাজটাও পড়বে। বুঝতে পারছে না? তাহলে এইটা যে একটা অশ্লীলতা, এটা যে বেহায়াপনা, এটা যে কাবিরা গুনাহ, এতে যে তার ক্ষতি রয়েছে ইহকালীন এবং পরকালীন জীবনে, এই চিন্তা ভাবনা সে করছে না। যার কারণে নামাজ পড়ার পরেও তার এটা উপলব্ধিতে আসেনি, সালাত যেমন আমার ফরজ, এটা ঠিক তেমনি একটা কাবিরা গুনাহ, এখান থেকে আমার বিরত থাকা জরুরি ছিল, এটা বুঝেনি। যার কারণে সালাত আদায় করেও এইরকম অশ্লীলতার সাথে জড়িত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম